এসআইআর আতঙ্ক এবার বৃদ্ধাশ্রমে। বিভিন্ন জেলার বৃদ্ধাশ্রমে বিভিন্ন আবাসিকেরা তারা পড়েছেন আতান্তরে। তাদের ভোটার তালিকা রয়েছে বাড়ির ঠিকানায়। বাড়ির অর্থাৎ পরিবারের সদস্যরা, কারোর ছেলে মেয়ে, পরিবারের আত্মীয় পরিজনেরা তারা বৃদ্ধাশ্রমে রেখে গিয়েছেন, কিন্তু তাদের ভোটার কার্ড আছে বাড়ির ঠিকানায়। এমনকি এনুমারেশন ফর্ম এসে পৌঁছচ্ছে বাড়ির ঠিকানায়। ফলে সেই এনুমারেশন ফর্ম তারা পাবেন কিভাবে, পাওয়া গেলেও তা জমা করবেন কিভাবে, এই নিয়ে অনিশ্চয়তার মধ্যে রয়েছেন তারা। আমি উত্তর 24 পরগনার বসিরহাটের ছবিটা আপনাদের সামনে রাখবো। সমীরণ পাল আমাদের প্রতিনিধি রয়েছেন। সমীরণ, এইটা আমাদের জানাও, এই আবাসিকরা কতটা অনিশ্চয়তার মধ্যে পড়েছেন, এই অনিশ্চয়তার অন্ধকার কাটবে কিভাবে? দেখো, বসিরহাট পুরসভার 15 নম্বর ওয়ার্ড, যেখানে বৃদ্ধাশ্রমে যারা রয়েছেন আবাসিকরা, তারা যথেষ্ট চিন্তায় পড়েছেন। তুমি জানো যে এসআইআর চালু হয়েছে রাজ্যে এবং 4 তারিখ থেকে ইনভিটেশন ফর্ম বিলি করা শুরু হয়েছে, কিন্তু তাদের বাড়ি তো বিভিন্ন জেলাতে, এবং সেই কারণে এখানকার আবাসিকরা যথেষ্ট চিন্তিত, কেননা তাদের ভোটার তালিকায় তাদের নাম থাকবে কিনা, কেননা তাদের বেশিরভাগেরই পরিবারের সঙ্গে সেভাবে যোগাযোগ নেই। সেই এনুমারেশন ফর্ম তারা কিভাবে আনবেন, কেননা তাদের তো বসবাস করছেন এই মুহূর্তে বসিরহাটে। তাই সেই নিয়ে তারা দুশ্চিন্তায় রয়েছেন, এবং শাসক দলের পক্ষ থেকে, বসিরহাট পুরসভার পক্ষ থেকে তাদেরকে আশ্বস্ত করা হয়েছে যে তাদের এনুমারেশন ফর্ম দ্রুত কিভাবে আনা যায় সেই চেষ্টা চলছে। কিন্তু আবাসিকদের মধ্যে একটা দুশ্চিন্তার ভাঁজ দেখা দিয়েছে, যেহেতু এসআইআর প্রক্রিয়া শুরু হয়েছে, কিন্তু তারা বাড়ি থেকে অনেক দূরে বৃদ্ধাশ্রমে বসবাস করছেন, কিন্তু তারা এই ইনভিটেশন ফর্ম কিভাবে পাবেন সেই নিয়ে তারা দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন। সুব্রজিৎ, ধন্যবাদ সমীরণ। আবাসিকরা কি বলছেন একবার দেখাবো। পেপারস কিছু নেই আমার কাছে, কিছুই নেই, মানে কি করবেন তাও জানেন না? না। আচ্ছা আচ্ছা, আপনার কেউ খোঁজও রাখে না? খোঁজ উঠে আসে, খোঁজ নেই, চলে যায়, দিয়ে যায়, চলে যায়। নার্সিং চাকরি করতাম। নার্সিং এ সরকারি ভাবে? হ্যাঁ, রামকৃষ্ণ মিশনে। না, আমি করতে পারিনি। এইটাই তো বলছিলাম যে আমি নয় এখান থেকে কাগজে 2002 সালের ভোটার লিস্টটা বের করে নেবো। করতে সবাই তো অসুস্থ, আমি নড়তে পারি না, আমি চলতে পারি না, আমাকে আর কোনো কিছু বের করে দিতে হলে লোক বের করে দিতে হয়। আমি বলে দিচ্ছি এখানেই আছে। চিন্তা হচ্ছে? হ্যাঁ, অবশ্যই চিন্তা হচ্ছে, কী করে ফর্মটা ফিল আপ করবো, কী করে ফর্মটা আসবে। সেই জন্য এজেন্টদের উচিত ওই বিএলওদের বলা যে তো এখানে বৃদ্ধাশ্রমে থাকায় আমার পার্মানেন্ট অ্যাড্রেস আমি থাকি না, 5 বছর ধরে আমি এখানে আছি। এসআইআর আতঙ্ক এবার বৃদ্ধাশ্রমে। বিভিন্ন জেলার বৃদ্ধাশ্রমে বিভিন্ন আবাসিকেরা তারা পড়েছেন আতান্তরে। তাদের ভোটার তালিকা রয়েছে বাড়ির ঠিকানায়। বাড়ির অর্থাৎ পরিবারের সদস্যরা, কারোর ছেলে মেয়ে, পরিবারের আত্মীয় পরিজনেরা তারা বৃদ্ধাশ্রমে রেখে গিয়েছেন, কিন্তু তাদের ভোটার কার্ড আছে বাড়ির ঠিকানায়। এমনকি এনুমারেশন ফর্ম এসে পৌঁছচ্ছে বাড়ির ঠিকানায়। ফলে সেই এনুমারেশন ফর্ম তারা পাবেন কিভাবে, পাওয়া গেলেও তা জমা করবেন কিভাবে, এই নিয়ে অনিশ্চয়তার মধ্যে রয়েছেন তারা।